স্কুলে বাচ্চারা অনেকটা সময় দেন, বেশ অনেকটা সময় স্কুলে তারা থাকেন, বিশেষ করে এখনকার বাস্তবতায় যদি দেখি খেলার মাঠের সংকট, তো এগুলো কি আমাদের ভাবনার কোনো জায়গা তৈরি করে কিনা? আচ্ছা, এটা ভাববার জায়গা অবশ্যই তৈরি করে, কিন্তু আমি বলবো আমি এই দিকটায় লাকি, এবং আমার স্কুলের শিক্ষার্থীরা অবশ্যই অনেক লাকি। কারণ আমাদের আহ, বাচ্চারা যথেষ্ট অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে, এবং আমাদের যে খেলার খেলার মাঠের সংকট সেটা আমার স্কুলের শিক্ষার্থীদের অন্ততপক্ষে ফেস করতে হচ্ছে না। সেই সূত্রে আমার সন্তানেরও হচ্ছে না। তো আমি চাইবো যে, অবশ্যই মন থেকে চাই যে প্রত্যেকটা স্কুলের খেলার মাঠটা অনেক বড় হোক। আর উম, মানে শিক্ষার্থী শুধু যে স্কুলে চার দেওয়ালের মধ্যে থাকবে, ক্লাসরুমের মধ্যে থাকবে, বিষয়টা তা না। অবশ্যই তার অ্যাক্টিভিটি থাকবে, এবং তার রেগুলার আমাদের আমাদের রুটিনে রেগুলার গেম ক্লাস থাকে প্রত্যেকটা ক্লাসেরই। এবং বাচ্চাদের এছাড়াও গেম ক্লাস ছাড়াও নানা অ্যাক্টিভিটিস থাকে। আর্ট অ্যান্ড কালচার কম্পিটিশন থাকে, তারা নিজেরা গিয়ে ফেয়ার করে। মানে ম্যাথমেটিক্সের সাবজেক্ট ধরে অঙ্কের অঙ্কের থ্রুতেই তারা দেখা যাচ্ছে যে কিভাবে। অলিম্পিয়াড টাইপের, ম্যাথ অলিম্পিয়াড বা হ্যাঁ, ফিজিক্স না, অলিম্পিয়াড? তারা গিয়ে ফেয়ার তৈরি করছে, তারা ওকে, বিক্রি করছে তাদের বাহ। কিভাবে ওটা আবার ম্যাথের শিক্ষককে তারা হিসাব দিচ্ছে যে কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো। নানা রকম ফেয়ার আয়োজন হয়। এরপরে আপনার সাংস্কৃতিক নানা উৎসব তো আছেই, একদম সারা বছরই বলতে পারেন আমাদের নানা উৎসব লেগেই থাকে। আর খেলাগুলো গেম ক্লাস ছাড়াও ধরেন বিভিন্ন ক্লাসের সাথে, এইটের সাথে নাইনের, বা ক্লাস টেনের সাথে একাদশ শ্রেণীর ফুটবল ম্যাচ হলো, ক্রিকেট ম্যাচ হলো, এগুলো চলতেই থাকে। আরেকটা বিষয় যেটা যে আহ, শিক্ষার্থী বলি আর আমার সন্তানই বলি, আমাদের সন্তানই বলি, প্রত্যেকেই কিন্তু অনুকরণ প্রিয়। এই যে মোবাইল জি। আসক্তির কথা ধরেই তো আসলো সবকিছু। ও, মায়ের আসক্তি ধরে শিক্ষার্থী বা সন্তান যা দেখবে ও আসলে তাই শিখবে। আমি বলে বলে কিন্তু আমার সন্তানকে কিছু শেখাতে পারবো না। জি। আমাদের অভ্যাসে পরিবর্তন আনা খুবই জরুরি, আমাদের লাইফস্টাইলে পরিবর্তন আনাও খুব জরুরি। আমি চাইবো আমার সন্তান বই পড়ুক, আমার সন্তান সৎ কথা, সত্যি কথা বলুক, সৎ পথে চলুক, যত রকম নৈতিকতা তার ভেতরে থাকা উচিত থাকুক। কিন্তু আমি যদি তার ধারণ না করি, তার পরিপার্শ্ব বা আমার পরিবারের সদস্য বলি, তার বন্ধু মহল বলি, সবাই যদি এগুলো ধারণ না করে, সে একটা দ্বিধার মধ্যে আসবে। তখন কিন্তু সে স্খলিত হবে এই আর কি তার বাচ্চাটা যখন স্কুল থেকে বাসায় গেল, বাসায় যাবার পরে তো তার অনেকটা সময় সে বাসায় থাকছে, বাবা মায়ের হ্যাঁ, সাথে থাকছে। তো হ্যাঁ, শুধু সেক্ষেত্রে আমি যেটা আপনারা বলতে চাচ্ছিলাম আপনারা যে আপনারা একটু, আমি যদি প্রশ্নটা শেষ করি যে